আমাদের যখন আন্দোলন হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটি একসাথে সম্মিলিত হয়ে কিন্তু রাস্তায় নেমে ফাইট করেছে, আন্দোলন করেছে। ইভেন আন্দোলনের পরেও যত ধরনের কর্মসূচি হয়েছে সব কিছু কিন্তু পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটি একসাথে মিলে কাজ করেছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন ধরনের যখন কমিটি হচ্ছে বা রাজনৈতিক দল হচ্ছে, এগুলোর ভিতরে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মতামতের কোনো দাম দেওয়া হচ্ছে না, তাদের থেকে কোনো মতামত নেওয়া হচ্ছে না। তো আজকে এখানে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির আসার আন্দোলন করার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমাদের দাবি প্রত্যেকটা কথায় আমাদের মতামত নিতে হবে, প্রত্যেকটা কমিটি হোক বা যেটাই হোক সেখানে আমাদের মতামতের সমানভাবে দাম দিতে হবে। ইভেন হচ্ছে কোনো কমিটি কোনো ধরনের প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া কোনো কমিটি হলে সেই কমিটি আমরা মানব না। অবশ্যই প্রত্যেকটি কমিটির মধ্যে এবং রাজনৈতিক দল হোক বা যেটাই হোক প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রাইভেট ইউনিভার্সিটিকে সমানভাবে সম্মান এবং সমানভাবেই অ্যাড করা হবে যেরকমভাবে পাবলিক ইউনিভার্সিটি করছে। আর প্রত্যেকটা জিনিসের ডিসিশন বা যে কোনো কিছু বলেন সেগুলো পাবলিক ইউনিভার্সিটিই নিচ্ছে, সেটা করলে চলবে না। কারণ এমন না যে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটি আন্দোলন করেছে এবং তারাই আহত হয়েছে, নিহত হয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরাও সমানভাবে মাঠে নেমেছে এবং আহত নিহত সমানভাবেই হয়েছে। তো আমরা এটাই আমাদের চাওয়া যে পাবলিক ইউনিভার্সিটি যেরকমভাবে সব কিছুর মধ্যে মতামত নেওয়া হচ্ছে সেরকমভাবে প্রাইভেট ইউনিভার্সিটির মতামত নেওয়া হোক এবং প্রত্যেকটি কমিটির মধ্যে অবশ্যই যেন প্রাইভেট ইউনিভার্সিটিকে অ্যাড করা হবে, যেন তারাও সেখানে কাজ করতে পারে, তারাও যেন রাজনৈতিক দলে ঢুকতে পারে, সেরকমভাবেই যেন সব কিছু ডিসিশন নেওয়া হয়। আমরা তো বললামই, যার থেকে আমরা সম্পূর্ণভাবে সাপোর্ট পাবো আমরা তাকেই চাই, এর বাইরে আমরা কাউকে চাই না। আর আমরা আগে থেকে তার ভাইয়ার থেকে সাপোর্ট পাইছি, যার জন্য আমরা ভাইয়ার জন্য আসছি। অন্য কেউ যদি আমাদের হাবিয়ান থেকে যদি অন্য কেউ আমাদের সাপোর্ট করতো সেক্ষেত্রে আমরা তার পক্ষ হয়ে আসতাম, যদি মাইনাস করা হতো তাকে। কিন্তু এখানে যে আমাদেরকে সাপোর্ট করছে তারে মাইনাস করা মানে আমাদের প্রাইভেটকে মাইনাস করা, কারণ সে আমাদেরকে সাপোর্ট দিছে। এটা হচ্ছে মেইন এখন তাকে মাইনাস করে কাকে নেওয়া হয়েছে ওইখানে নাম অ্যানাউন্স করছে সেটা তো আমি শুনি নাই, কারণ এখানে আমাদের মারামারি হয়েছে, অনেক মারামারি হয়েছে, আপনারা দেখছেন, যেখানে আমিও ভিতরে ছিলাম। একজন অজ্ঞান হয়ে গেছে, তারও সেন্স ফেরানো হয়েছে। কোনো বৈষম্য হতে দিব না। ওরা যদি আমাদের সাথে বৈষম্য করে তার মানে ওদের এই কমিটি ওরা বাংলাদেশের সাথে বৈষম্য করবে। সো আমরা চাই না আমাদের বাইরের রক্তের উপর পা দিয়ে আমরা এই বৈষম্য হতে দিব। ওরা ওদের মতো করে ওরা চাইছিল, আমরা যখন প্রতিবাদ করতে আসছি আমাদেরকে আমরা যখন মিছিল দিচ্ছিলাম, স্লোগান দিচ্ছিলাম, ওরা আমাদেরকে এখানে ব্যস্ত রেখে ওরা ওদের মতো করে প্রেস ব্রিফিং করতে চাইছিল, যার কারণে আমরা আবার ফিরে আসি। প্রথমে বলছে না প্রেস ব্রিফিং হবে না, আমরা চলে গেছিলাম। আমরা মাঝপথ থেকে আবার ফিরে আসি, এসে দেখি যে ওরা প্রেস ব্রিফিং করতেছে। যখন আমরা আবার আসি ওরা ওদের কিন্তু কয়েকজন আমাদের উপর হামলা করে, আমাদের পেটে লাথি মারে, মেয়েদের উপর হামলা করে। কয়েকটা উচ্ছৃঙ্খল ছিল, আপনাদের ক্যামেরাগুলো অন ছিল, মোর দ্যান 200 পিপল লাইভ করতেছিল। সবার কাছে এই ফুটেজগুলো আছে, এদের ছবিগুলো বের করতে হবে। আপনারা দয়া করে এই ছবিগুলো প্রকাশ করবেন, আদৌ তারা কারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কুচক্রম আছে কিনা এর সাথে জড়িত, আপনারা এই তথ্যগুলো আমাদেরকে অনলাইনে দিয়ে দিবেন।